কুরআন শিফার নূর কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার অধিক নিকটবর্তী সে হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমাদের উচিত যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করা। হ্যাঁ, দরুদ শরীফ পাঠ করার কয়েকটি বিধান রয়েছে। ফরজ বিধান, জীবনে একবার পাঠ করা ওয়াজিব, এবং সুন্নতে মুবারাকা মুবাহ রয়েছে। তা আমাদের উচিত যেন আমরা অধিক থেকে অধিক দরুদ শরীফ পড়ি, কেননা এই ফজিলত ছাড়াও অসংখ্য হাদিসে কারিমার মাঝে দরুদে পাকের ফজিলত আসছে। যেমনটি হাদিসে পাকে আসছে, তোমাদের কোনো ইবাদত দোয়া আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত মকবুল হয় না, কবুল হয় না, আসমান আর জমিনের মাঝে ঝুলন্ত থাকে যতক্ষণ না তোমরা দরুদ শরীফ পাঠ করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী দর্শকবৃন্দ, দেশ কিংবা প্রবাসে, কাছে দূরে সকলকে আন্তরিক মোবারকবাদ। আসুন, আমার রবের বাণী অনুষ্ঠান দেখার শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমলের নিয়ত যার যত বেশি হবে, যত শুদ্ধ হবে, ওই সওয়াব তত বেশি হবে। অতএব আমাদের উচিত প্রতিটি আমলের পূর্বে বেশি থেকে বেশি নিয়ত করা। আমরাও নিয়ত করি আমার রবের বাণী অনুষ্ঠান দেখার শুরুতে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, যা শুনবো তার উপর আমল করে অন্যের নিকট পৌঁছে দেওয়ার জন্য, আমাদের পিতামাতার ইসালে সওয়াবের জন্য এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মাদানী দর্শকবৃন্দ, আমার রবের বাণী অনুষ্ঠান মূলত কুরআনুল কারীম কেন্দ্রিক এক অনুষ্ঠান। আমার রব তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, কি বলেছেন। কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদের শ্রবণ করা, সেটাকে আমাদের মাতৃভাষায় কিছুটা বুঝার চেষ্টা করা, কারণ কুরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম হেদায়াত। কুরআনই হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শনকারী। হ্যাঁ, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তা এমন একটি কিতাব যাতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শনকারী। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ তোমরা কোরআন এবং হাদিস, অন্য হাদিসে বলেছেন, যতদিন তোমরা কোরআন এবং আলে বায়াতকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। কিন্তু আজ আমরা কোরআন থেকে দূরে চলে যাচ্ছি। যতই দিন যাচ্ছে কোরআনের রৌশনী থেকে, কোরআনের আলো থেকে, ওহির জ্ঞান থেকে, ওহির শিক্ষা থেকে, ওহিমিন কোরআন, কোরআনের এই শিক্ষা থেকে আমরা দূরে চলে যাচ্ছি, যার রেজাল্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাদানী দর্শকবৃন্দ, কোরআন থেকে যত দূরে যাচ্ছি আমরা ততই
অশান্তির শিকার হচ্ছি। কোরআন থেকে যতই দূরে যাচ্ছি ততই আমরা দিশেহারা হচ্ছি, ততই আমরা পথ হারা হচ্ছি। কোরআন থেকে যত দূরে যাচ্ছি আমরা ততই আমরা পেরেশানগ্রস্ত হচ্ছি। আর হওয়ারই তো কথা, কারণ কোরআন তো হচ্ছে আমাদের গাইডলাইন, আমাদের রেহনুমা, আমাদের পথ প্রদর্শক। কোরআনকে ছেড়ে যদি আমি অন্য কোনো ব্যক্তির আদর্শকে, অন্য কোনো ব্যক্তির মতকে, অন্য কোনো গাইডলাইনকে গ্রহণ করি, তখন আমি গোমরা হবই, অশান্ত হবই। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, ফর এক্সাম্পল মোবাইল কোম্পানি, এটার যে কোম্পানি বানিয়েছেন ওই কোম্পানি একটা ক্যাটালগ দিয়েছেন না, ওই ক্যাটালগ অনুযায়ী আমাকে ব্যবহার করতে হবে। আমি যদি ক্যাটালগ এই কোম্পানি, যে কোম্পানি এটা, সেটাকে পরিহার করে আমি অন্য কোনো যন্ত্রাংশের, অন্য কোনো কোম্পানির ক্যাটালগ দিয়ে আমি এটাকে চালাতে চাই, তাহলে এটা সঠিকভাবে মেনটেন হবে না, হয়তোবা কখনো কখনো সেটা একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। ঠিক অনুরূপ আল্লাহ রব তাবারক ওয়া তাআলা, আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা, আমরা মানি। ওই স্রষ্টা আমাদের মেনটেনের জন্য, চলার জন্য আমি কিভাবে চলবো, আমি কিভাবে খাবার খাবো, আমি কিভাবে ঘুমাবো, আমি কিভাবে ব্যবসা করব, আমি কিভাবে আমার পরিবার মেনটেন করব, আমি কিভাবে চাকরি করব, আমি আমার দৈনন্দিন জীবনটাকে কিভাবে চালাবো, কে হবে আমার গাইডলাইন, কে হবে আমার রেহনুমা, সব নির্দেশনা দিয়েছেন এই কোরআনুল কারীমের মাঝে। আমি যখন এই কোরআনকে রেখে দিয়ে মানব রচিত কোনো বুকসকে, মানব রচিত কোনো দর্শনকে, বা অন্য কারো, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ব্যক্তিকে আমি গাইডলাইন হিসেবে নেব, তখন বিভ্রান্তি আসা, সমস্যা আসা, তখন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে অবক্ষয় নেমে আসাটাই স্বাভাবিক। অতএব আমরা যদি সুকুন চাই, শান্তি চাই, আমরা যদি দুনিয়াতে কল্যাণময় জীবন প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে ফিরে অবশ্যই আসতে হবে কোরআনের কাছে, কোরআনের কাছে। তো আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমার রবের বাণী অনুষ্ঠানের পরবর্তী সেগমেন্টের দিকে অগ্রসর হই। পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন। মাশাআল্লাহ, মারহাবা। কোরআনে পাকের তেলাওয়াত। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাকে একটি প্রশ্ন করছি আমি। এই প্রশ্ন সেই প্রশ্ন না, এটা হচ্ছে আপনার ব্যক্তি জীবনের সাথে রিলেটেড। কোরআনে পাকের তেলাওয়াত দেখলেন না আপনি, টাইটেল, আপনি কবে নাগাদ কোরআন তেলাওয়াত করেছেন বলেন তো আমাকে? হয়তো বলবেন আমি শুনবো না, জাস্ট আমি আপনার বিবেককে প্রশ্ন করছি, কবে তেলাওয়াত করেছিলেন মনে আছে আপনার? কোরআন কতদিন হয় ধরেন না, মনে আছে আপনার? একটি সময় ছিল ছোটবেলায় আমাদের, ঘর থেকে বের হতাম, মক্তবে যেতাম, বাড়ির আঙিনা দিয়ে হেঁটে যেতাম, রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতাম, কোরআনে পাকের সুললিত কণ্ঠে তেলাওয়াত ভেসে আসতো দাদার কণ্ঠে, দাদির কণ্ঠে। কত সুন্দর! আমাদের মা দাদিরা বাড়ির উঠানে মাদুর বিছিয়ে, কেউ বা ছালা বিছিয়ে, হোগলা বিছিয়ে এলাকার মেয়েদেরকে বক্তব্য পড়াতেন, মনে আছে? যারা একটু বয়স্ক তাদের হয়তোবা এই কথাটি, এই সংস্কৃতির কথা মনে আছে আপনাদের, না? ঘরে ঘরে তেলাওয়াত হতো কোরআনে পাকের। হয়তোবা তখন আমাদের কাছে অর্থ ছিল না, আমরা তখন হয়তোবা ডুপ্লেক্স বাড়িতে বসবাস করতাম না, কিংবা ফ্ল্যাটে বসবাস করতাম না, আমরা টিনের ঘরে, মাটির পিঁড়া, ওইভাবে বসবাস করতাম। কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক বড় একটা সম্পদ ছিল, যাকে বলি আমরা সুখ, সুকুন, হৃদয়ের শান্তি। আজ আমাদের কাছে অনেক অর্থকড়ি আছে, কিন্তু
আমাদের কাছ থেকে সুখ নামক ওই হাকিকি বিষয়টা চলে গেছে। কখনো কি জিজ্ঞাসা করেছেন কেন? আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের শান্তি হচ্ছে আল্লাহর জিকির, আর কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ জিকির। আমরা কোরআনের তেলাওয়াতকে ছেড়ে দিয়েছি। কোরআনের তেলাওয়াতকে ছেড়ে দিয়ে সেই জায়গাতে আজকে আমরা গান বাজনাকে স্থাপন করে দিয়েছি। আমি নিজে মুসলমান, অথচ কোরআন তেলাওয়াত করি না। অনেকে আজকে পারিও না। সেই যে ছোট সময় শিখেছিলাম ভুলে গিয়েছি। এখন হয়তো বা 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে আমার 10 মিনিট সময় লেগে যাবে। না, ঠিক না কথাটা? আমি যে কথাগুলো বলছি এটা সত্যি কিনা বলেন তো প্রিয় ভাই? তাহলে কেন আমাদের এই অবস্থা? আমি নিজেকে একজন মুসলমান বলে দাবি করি, নিজেকে সর্বশ্রেষ্ঠ বলি, কোরআনকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে আমি দাবি করছি, নিজেকে বিলিভার বলছি, মুসলমান বলছি, কিন্তু কত বড় বদনসিব যে আমার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন তাকে ধরে দেখার সময় আমার কাছে নেই। ফেসবুকে সময় দেওয়ার অনেক সময় আছে, ইউটিউব দেখার সময় আছে, ফ্রেন্ড সার্কেলের সাথে সময় দেওয়ার সময় আছে, কিন্তু কোরআনকে স্পর্শ করার সৌভাগ্য আমাদের নেই। অথচ যারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠত্বের আসরে সমাসীন হয়েছেন, খোলাফায়ে রাশিদিন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে ধরতেন, চুমু দিতেন, তেলাওয়াত করতেন, কোরআনের আল্লাহর কালাম বলতেন। ওনারা এই কোরআনকে সর্বোচ্চ আসনে সমাসীন করেছিলেন, সবসময় কোরআনকে নিজের পথ প্রদর্শক হিসেবে নিয়েছেন। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জাতি ছিলেন। ওই উম্মাহ, ওই সময়টা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সময় মুসলমানদের অতিবাহিত হয়েছে, যখন কোরআনকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করেছে। আজ আমরা দিশেহারা উম্মাহ, কারণ কোরআনকে ছেড়ে দিয়ে অমুকের তমুকের এর সের বিভিন্ন কিছু গ্রহণ করছি না। মাদানী ছেলে দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী এটা চায় কোরআনের ইলমকে, কোরআনের শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দিতে। দাওয়াত ইসলামের মাকসাদ এটাই যে আমি শিখবো, অপরকে শিখাবো, নিজে সংশোধন হব, অপরকে সংশোধন করব। কোরআন যেই জাতির কাছে, যেই উম্মার কাছে, যেই সমাজে, যেই পরিবারে, যে ব্যক্তির কাছে জ্ঞান নেই, সে দিশেহারা হবেই। আমাকে উচিত কোরআনকে নেয়া, কোরআনকে ধরা, কোরআনে পাকে তেলাওয়াত করা। আল্লাহ আল্লাহ, একটি অক্ষরে 10টি নেকি, সুবহানাল্লাহ। অতএব মাদানী দর্শকবৃন্দ, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, আসুন প্রতিদিন আমি কিছু না কিছু আয়াত তেলাওয়াত করি। দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী রেজভী জিয়াই দাওয়াত বারাকাতুল্লাহ আলিয়া, তিনি প্রত্যেক দাওয়াত ইসলামীকে যারা ভালোবাসে, রিলেটেড, তিনি বলেন কমপক্ষে 3 আয়াত, কম হলেও প্রতিদিন 3 আয়াত অনুবাদ, তাফসীর, এটা পাঠ করার জন্য কানজুল ঈমান থেকে, খাজাইনুল ইরফান থেকে, কিংবা নুরুল ইরফান থেকে। কারণ আমাদের ইলমের দরজা খোলা রেখে সেটাতে আলোকিত করা। ইনশাআল্লাহ তাআলা অনুরোধ জানাবো, আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون. من كفر فعليه
فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين صدق الله العظيم আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, সূরা রোম এর 41 থেকে 47 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত আমরা শুনলাম। কত সুন্দর, কত শিক্ষণীয়, কত নিদর্শন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। কেন, কি ঘটছে, বিস্তারিত এখানে বর্ণনা। আসুন আমরা প্রথমে এর অনুবাদ, কানজুল ঈমানের অনুবাদ শ্রবণ করে নেই। বহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, ছড়িয়ে পড়েছে অশান্তি স্থল জলে ওই সব কুকর্মের কারণে যেগুলো মানুষের হাতগুলো অর্জন করেছে, যাতে তাদেরকে তাদের কোনো কোনো কর্মের স্বাদ গ্রহণ করান, যাতে তারা ফিরে আসে। আপনি বলুন, পৃথিবীতে ভ্রমণ করে দেখো কেমন পরিণতি হয়েছে পূর্ববর্তীদের। তাদের মধ্যে অনেকে মুশরিক ছিল। সুতরাং আপন মুখমণ্ডল সোজা করো ইবাদতের জন্য। এরই পূর্বে যে ওই দিন এসে পড়বে যে আল্লাহর দিক থেকে অপসারিত হবার নয়। সেদিন পৃথক হয়ে বিভক্ত হয়ে যাবে। যে কুফুর করে তার কুফুরের শাস্তি তারই উপর বর্তায়, আর যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্যই প্রস্তুতি নিচ্ছে, যাতে পুরস্কার দেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে স্বীয় অনুগ্রহ থেকে। নিশ্চয়ই তিনি কাফিরদের ভালোবাসেন না। এবং তার নিদর্শনাবলী থেকে যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদবাহী রূপে, এই জন্য যে তোমাদেরকে আপন অনুগ্রহের স্বাদ গ্রহণ করাবেন, এবং এই জন্য যে নৌযান তার নির্দেশে চলবে, এবং এই জন্য তোমরা তার অনুগ্রহ সন্ধান করবে, এবং এই জন্য যে তোমরা কৃতজ্ঞ হবে। এবং নিশ্চয়ই আমি তোমাদের পূর্বে কত রসূল তাদের সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি, সুতরাং তারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে। অতঃপর আমি অপরাধীদের নিকট থেকে বদলা নিয়েছি, এবং আমার বদান্যতার দায়িত্বেই রয়েছে মুসলমানদের সাহায্য করা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে অত্যন্ত সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন যে এই জমিন ও আসমান এর সমস্ত কিছুর শান্তি কোথায় আছে, সমস্যা কেন হচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে ও জলে মানবকৃত পাপের কারণে
বিপর্যয় ছড়িয়ে পড়েছে। ইমাম সুয়ুতি আশ-শাফিঈ আলাইহি রাহমাতুর রহমান তিনি বলেন, ফাসাদ বলতে দুর্ভিক্ষ, রোগ ব্যাধি, দুর্যোগ, যুদ্ধ বিগ্রহ, শান্তি নষ্ট হওয়াকে বোঝায় এবং অন্যান্য শাস্তি। বিমা কাসাবাত, মানুষের পাপ, জুলুম, অন্যায়, আল্লাহর বিধান অমান্য করার ফল। এখানে সম্পূর্ণ শাস্তি দিচ্ছে না, কেবল কিছু অংশ সাথ দিচ্ছেন। কেন? যাতে মানুষ সতর্ক হয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। ফাসাদ হচ্ছে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া সভ্যতার, মানব সভ্যতার ভারসাম্য এটা নষ্ট হয়, এটাই হচ্ছে ফাসাদ। নৈতিকতা, অর্থনৈতিক, সমাজ, পরিবেশ, সর্বক্ষেত্রে বিপর্যয়। সাগরধারা, স্থল এবং জলধারা সমস্ত কিছুকে বোঝানো হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, এর কারণে দহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সমস্যাগুলো বলেছে সব জমিনের মধ্যে হচ্ছে এই মানুষের কারণ। এই যে প্রথমত বলা হয়েছে যে ভূমিকম্প, পৃথিবীতে কম্পন আল্লাহর আদেশে ঘটে। হ্যাঁ, বিজ্ঞানের মাধ্যমে আমরা কারণ দেখি, কিন্তু আসল কারণ সৃষ্টি করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফাসাদের মধ্যে ভূমিকম্প, দুর্ভিক্ষ, রোগ, খরা সবকিছু অন্তর্ভুক্ত। যে আমরা যে কাজগুলো করি, আমাদের দ্বারা যে কাজগুলো হয়, ফাসাদ, এই ফাসাদের অন্যায় করছি, ফাসাদ সৃষ্টি করছি, জুলুম করছি, সুদ গ্রহণ করছি, ঘুষ গ্রহণ করছে। এই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনের মধ্যে ভূমিকম্প দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আল্লাহ তাদেরকে তাদের কাজের কিছু শাস্তি আস্বাদন করান। কেন? যাতে তারা ফিরে আসে। যেমন উদাহরণ, আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি। লালন পালন করতে যে যখন সে কোনো অপরাধ করে, অন্যায় করে, তখন আমরা তাকে শাস্তি দিই, লঘু শাস্তি, অল্প শাস্তি। কেন? ওই ভয়ে যেন সে রিটার্ন আসে। আমাদের টিচার, আমাদের শিক্ষক আমাদেরকে কখনো কখনো অন্যায় যদি আমরা করি শাস্তি দেন। কেন? যাতে আমরা ফিরে এসে সঠিকভাবে আমাদের জীবনযাত্রাকে মেনটেন করতে পারি। এটা আল্লাহ তাআলার বিধান থেকে আসছে। রাষ্ট্র তার নাগরিককে অন্যায় করলে প্রথম লঘু শাস্তি, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করছেন। এখানে অনেকগুলো বিষয় এটার সাথে রিলেটেড। আমরা অনেক সময় দেখি মুসলমানদের শাস্তির বিষয়টা কোরআনে পাকে বেশি বেশি আসছে, বা অনেক সময় বিভিন্ন জায়গাতে কবরের মধ্যে, মুসলমানদের কবরে আযাব প্রকাশ পায়, যে আমরা বিভিন্ন আমাদের বুজুর্গানে দ্বীন, ইসলামিক স্কলারদের বিভিন্ন বুকসের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পাঠ করি। তো এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, কেন মুসলমানদের কবরের মধ্যে আযাব দেখা যায়? এর ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে মুসলমানদের কবরে এই জন্য দেখা যায় যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করেন। যারা মুসলমান নন, অমুসলিম, তাদের কোনো হিসেব নেই, শাস্তি আর পুরস্কার তাদের জন্য না, তারা একসাথে একেবারে নিশ্চিত জাহান্নামের মধ্যে। শাস্তি পেয়ে মুক্তি পাওয়া, আযাব থেকে মুক্তি চলে আসা, এটা হচ্ছে মুসলমান। তো মুসলমানদেরকে আল্লাহ তাআলা কখনো কখনো শাস্তি দিয়ে সতর্ক করেন, যাতে করে মুসলমান ফিরে আসে। কোরআনুল কারীমের এই আয়াতে কারিমা আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে এই জমিন এবং জলের এই টোটাল বিষয়টার যত ফাসাদ, এর মূল কারণ আমাদের বদ আমল।
আল্লাহ তাআলা বলেন ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, কত জনপদকে ধ্বংস করেছি। আদ, সামুদ, লুত জাতির উপর আল্লাহ ভূমিকম্প, ঝড়, বজ্রধ্বনি পাঠিয়েছেন। হাদিসে পাকে এই ভূমিকম্পের বিভিন্ন কারণ আসছে, যেমনটি মুসনাদে আহমদ এর মাঝে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা যাহারাতিল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে ব্যাপকভাবে, ওয়াল কাইনাতু, এমনভাবে বিভিন্ন কথা আসছে, নাচ গান মদ সমাজে প্রচলিত হয়, পৃথিবী তখন ভূমিকম্পে কাঁপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যখন বেহায়াপনা ব্যাপক হবে, যখন গুনাহ ব্যাপক হবে, তখন এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আজকে আমরা দেখি একের পর এক ভূমিকম্প আসতেছে। সায়েন্স বিজ্ঞান আমাদেরকে বলতেছে প্লেট উঁচু থেকে নিচে নামে, নিচে থেকে উপরে ওঠে, প্লেট সরে যায়। কিন্তু হাদিসের কথাগুলো কি বাস্তব না? এর সাথে কি মিলে কি না? মিলতেছে, হ্যাঁ মিলছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে বেহায়াপনা, জিনা, ব্যভিচার ব্যাপক হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যা সারাংশ হচ্ছে এই, যখন গুনাহ ব্যাপক হবে, আম হয়ে যাবে, তখন তোমাদের উপর সুদ আম হবে, গানবাদ্য আম হবে, ব্যাপক হবে। তখন তোমাদের উপর এইভাবে বালা আসতে থাকবে, আসমানি বালা, জমিনি বালা, এভাবে আসতে থাকবে। একটি তসবির দানাকে ছিঁড়ে ফেললে যেভাবে একের পর এক তসবির দানা ঝরতে থাকে, ঠিক অনুরূপ বালা একের পর এক আসবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আজকে আমরা কি সেটাই দেখছি না? একটার পর একটা বিপদ আসছে, সমস্যার পর সমস্যা আসছে। আমরা সম্পদ পাচ্ছি, অর্থ পাচ্ছি, বাট সুখ পাচ্ছি না, সুখ সন্ধান নেই। আমরা ভেবেছিলাম বুঝি আমরা কোটি কোটি টাকা উপার্জন করলেই আমরা সুখ খুঁজে পাব, কিন্তু পৃথিবীর যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, শ্রেষ্ঠ ধনী, তাদের জীবন আমরা দেখি, তাদের পরিবারে সুকুন নেই, শান্তি নেই, না? এটি তো দেখছি আমরা, ফ্যামিলিতে ডিভোর্স হয়ে যাচ্ছে। বাস্তব এখন তো সহজ বিষয় আমাদের, না? কোন পৃথিবী দেখেন, কোথায় সুকুনওয়ালা জিন্দেগি, ধনাঢ্য, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, অথচ তারা আত্মহত্যার প্রবণতা কত বেশি, ডিভোর্স সংখ্যা কত বেশি, পারিবারিক কোনো বন্ধন নেই, পুরো পরিবার ছিন্ন বিচ্ছিন্ন, বাবার পরিচয় নেই, কে তার বাবা। আজকে আমরা যাদেরকে আইডল চিন্তা করি, আমরা সুখী দেশ মনে করি, সুখী মানুষ মনে করি, যাদের সংস্কৃতি আমরা চর্চা করার চেষ্টা করি, ওই পশ্চিমা ইউরোপিয়ান, আমি আপনাকে বলবো তার দিকে তাকান। হ্যাঁ ভাই, আমি আপনাকেই বলছি, আমরা ভাবছি যে কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, উন্নত বিশ্ব তৈরি করলে বুঝি আমি সুখী। তার দিকে তাকান, কত পার্সেন্ট পরিবার সেখানে মেনটেন হচ্ছে,
তারা বয়স্ক হওয়ার পর কতজন তার ফ্যামিলির সাথে থাকতে পারে, কতজন তার সন্তানকে নিয়ে থাকতে পারে। মানুষের জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছে যায়, তার এটাই থাকে যে আমি আমার ছেলেকে, মেয়েকে, নাতি নাতকুরকে নিয়ে থাকবো। কিন্তু দেখুন তো তাকিয়ে সেখানে কি ঘটছে। আমরা একের পর এক দেখছি এরকম বাড়িতে মরে পড়ে আছে 1 মাস, 2 মাস, 3 মাস, বছর যাওয়ার পর তারপর তারা জানতে পারে সেখানে মারা গিয়েছে সে। মা আর মেয়ের সাথে সম্পর্ক নেই, বাবা তার ছেলের সাথে সম্পর্ক নেই। আর ওই বাতাস আমরা আমাদের দেহের মধ্যে লাগাচ্ছি, ওই সংস্কৃতিকে চর্চা করছি। রেজাল্ট কিন্তু আমাদের সামনে, আমরা কিন্তু দেখতে পেয়েছি আমাদের দেশে রেজাল্ট। মেয়ে বাবা মাকে হত্যা করছে, মাজাল্লাহ নাউজুবিল্লাহ। সম্পদের জন্য সন্তান কি করছে না করছে আমরা দেখছি না, একের পর এক ঘটনা আমাদের সামনে আসছে। কিন্তু এগুলো কিসের আউটপুট, রেজাল্ট কিসের, কোথা থেকে আসলো? আমরা ভাবছি সম্পদ উপার্জনই বুঝি আমার পরিবারকে সুখ দিবে, সম্পদ উপার্জনই বুঝি আমার ব্যক্তি জীবনকে সুখময় করবে। না, ভুল জায়গাতে আমরা মেনটেন করছি। আমাদের সুকুনের জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। পৃথিবীর সবচেয়ে সেরা সুখী তারাই যারা আল্লাহ তাআলার বিধানকে মেনে নিয়েছে। আমরা সুখ খুঁজি সম্পদের মাঝে, এই কথাটা বারবার বলা হয়। মনে রাখবেন, সম্পদ দিয়ে কখনো সুখ ক্রয় করা যায় না। আল্লাহ প্রদত্ত সুখ, আপনি টাকা দিয়ে সম্পদ কিনতে পারবেন, সুখ কিনতে পারবেন না। হাকিকত বলছি, আপনি টাকা দিয়ে সম্পদ ক্রয় করতে পারবেন, সুখ ক্রয় করতে পারবেন না, শান্তি ক্রয় করতে পারবেন না। আপনি টাকা দিয়ে ঔষধ কিনতে পারবেন, কিন্তু কখনো আপনি শিফা কিনতে পারবেন না, আরোগ্যতা কিনতে পারবেন না। আরোগ্যতা আল্লাহ তাবারক ওয়া তাআলা করতে। আজকে আমাদের এই দেশের মধ্যে, আমাদের এই জায়গাতে যে সমস্ত পেরেশানি, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, খরা, টোটাল কারণটা আমরা তৈরি করছি। আমাদের হাতগুলো উপার্জন করছে, আমাদের কৃতকর্ম এগুলো উপার্জন করছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইরশাদ করেন, মাযাল্লাহ, যখন ব্যভিচার ও সুদ ছড়িয়ে যায়, আল্লাহর শাস্তির অপেক্ষা করো। আল্লাহ তাআলার শাস্তির অপেক্ষা করো। আজকে আমরা মেজরিটি সুদের মধ্যে সম্পৃক্ত হয়ে গেছি। ব্যভিচার আজকে আম হয়ে গেছে। আজকে আমরা রিপোর্ট দিলে দেখতে পাই প্রতি বছর ডিভোর্স সংখ্যা বাড়তেছে। পরক্রিয়া, বেহায়াপনা, মানে কি বলবো, আপনি সব বুঝতেছেন। কিন্তু প্রিয় ভাই, আমি আপনাকে বলছি, হ্যাঁ, বুঝতেছেন কি ঘটতেছে আজকে। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেহায়াপনা, মাযাল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক কিভাবে ছড়াচ্ছে। এগুলো আমাদের রিপ্লে আছে। স্রষ্টার অবাধ্য যখন হব, তার রিপ্লে আসবেই, রিটার্ন আসবেই। ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভূমিকম্প, এটার একটি আসছে যে অতীত জাতির শাস্তি হিসেবে ভূমিকম্প আসছে। যেমন সামুদ জাতির শাস্তি, প্রচন্ড ভূমিকম্প ছিল। শুআয়ব আলাইহিস সালামের জাতীয় ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, ভূমিকম্প পাকড়াও করে। মুফাসসিরিন কেরাম বলেন, মানব সমাজের অবাধ্যতা ভূমিকম্প ডেকে আনে। এ থেকে আমাদের শিক্ষা কি? এ থেকে আমাদের শিক্ষা হলো গুনাহ থেকে তওবা করা। আমরা যে গুনাহগুলো করেছি, গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করা। ইয়া রব, আজকে চোখ দিয়ে জিনা করছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জিনা করছি, হারামকে দেখছি, এই জিহ্বা দিয়ে হারামকে বলছি। আজকে চোখ দিয়ে তো বেহায়াপনা দেখে তৃপ্তি পাওয়ার চেষ্টা করছি, এন্টারটেইনমেন্টের নামে, না? মানে কি যে এক আজগবি সময় চলে আসলাম।
আজকে যে কোনো অনুষ্ঠান, স্কুলের অনুষ্ঠান হোক, প্রাক্তন ছাত্রদের মিলন মেলা, কিংবা কলেজের ছাত্রদের মিলন মেলা, কোনো প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান, প্রত্যেক অনুষ্ঠানে আজকে বেহায়াপনা, গান বাজনা, নাচ গান না হলে যেন চলে। বিয়ের অনুষ্ঠান বলেন, পারিবারিক সামাজিক যত অনুষ্ঠানগুলো, আজ মেজরিটি অনুষ্ঠান আমরা বেহায়াপনা দিয়ে পুরো ধ্বংস করে ফেলছি। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শক, আসুন এই আসমানি আযাব থেকে, জমিনি গজব থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হচ্ছে এই গুনাহ থেকে ফিরে আসা। হ্যাঁ, মনে রাখবেন, যখন সম্প্রদায়ের মধ্যে গুনাহ ব্যাপক হয়, আপনি ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি নেকির দাওয়াত দিবেন না, মানুষকে আহ্বান করবেন না, ওই গুনাহ থেকে বাঁচাবেন না, খুব শীঘ্রই আপনার উপর সেই আযাব পতিত হবে। হাদিসে কিতাবের মধ্যে আসছে, এক ব্যক্তি আল্লাহওয়ালা ছিল, নেককার ছিল, পরহেজগার, আল্লাহর জিকির করছিল। আল্লাহ তাআলা আযাবে ফেরেশতা পাঠালেন, সেখানে গুনাহ হচ্ছিল সম্প্রদায়ের মধ্যে। ফেরেশতা আসার পর বললেন, মাওলাই করিম, তোমার এক বান্দা এখানে আল্লাহ তাআলা জিকির করছে, তোমার জিকির করছে, ইবাদত করছে। আল্লাহ তাআলা বললেন, প্রথমে এই ব্যক্তির উপর আযাব দিয়ে তার ডাক চিৎকার শোনাও আমাকে। মাওলাই, রহস্য কি? বলল, এই ব্যক্তি নিজেই নিজেকে বাঁচাতে চেয়েছে, আমার বান্দাদের দেখে তাদেরকে মুক্ত করার জন্য, নাজাত দেওয়ার জন্য সে চেষ্টা করেনি, তখন তার উপর শাস্তি হয়েছে। তা আমি শুধু চাচা, আপন পরাণ বাঁচা, এই জায়গাতে যদি থাকি তাহলে কিন্তু কাজ হবে না। প্রিয় ভাই, আমাকে নিজেকে গুনাহ থেকে বাঁচতে হবে, প্রথমত বেহায়াপনা থেকে বাঁচতে হবে, সামাজিক যত অপকর্ম আছে, নির্লজ্জতা, গান বাজনা, এগুলো থেকে বাঁচতে হবে। আপনি বলেন আমি পারবো না, কেন পারবেন না আপনি? আমাকে পারতে হবে। আমি যদি আখিরাতের মুক্তি চাই, আমি যদি নিজেকে মুসলমান হিসেবে বাঁচাতে চাই, আমাকে অবশ্যই হারাম কাজ থেকে বাঁচতে হবে। আল্লাহর কহর এবং গজব থেকে যদি আমি বাঁচতে চাই, দুনিয়ার শাস্তি থেকে, আখিরাতের জাহান্নামের আগুন থেকে যদি আমি মুক্তি পেতে চাই, আমাকে অবশ্যই অবশ্যই এ থেকে ফিরে আসতে হবে। ভূমিকম্পের কারণ খুঁজে পান না আপনি? কোরআন বলে দিচ্ছে এই ভূমিকম্পের কারণ হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি, সুদ, ঘুষ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই ভূমিকম্পের কারণ হচ্ছে মানুষের প্রতি জুলুম করা, ব্যভিচার করা। আজকে ব্যভিচার সয়লাভ হয়ে যাচ্ছে আমাদের সমাজ। আমাদেরকে বাঁচতে হবে। আপনি বাঁচুন, আমি বাঁচি, আমাদেরকে বাঁচাই। দাওয়াতে ইসলামী চাচ্ছে আমাদেরকে বাঁচাতে। দাওয়াত ইসলামীর যে 72 নেক আমল রিসালার 56টি প্রতিদিন আমল করে, এর মধ্যে একটি নেক আমল আছে। আজকে কি আপনি যাদের সাথে বিবাহ বৈধ এমন মহিলাদের থেকে নিজে থেকে বাঁচিয়েছেন, ভাবি ইত্যাদি যাদের এরকম, তাদের কাছ থেকে দৃষ্টিকে রক্ষা করেছেন? আজকে আমাদের ফ্যামিলির মধ্যে বলি, আরে চাচাতো ভাই, ফুফাতো বোন, হ্যাঁ, এটা তো নিজের লোক। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই মাননীয় দর্শকবৃন্দ, যত ধরনের অঘটন ঘটে, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এটি মেজরিটি পরিচিত মানুষ দ্বারাই সংগঠিত হয়। 95% হারাম কাজ, 95% অবৈধ কাজ রিলেটিভ দ্বারা সংগঠিত হয়, হারাম কাজ হয়। চেষ্টা করুন, আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করুন, আমরা চেষ্টা করি সবাই মিলে। আমার সন্তানকে আমি বাঁচাই, আমার ছেলেকে, আমার মেয়েকে আমি বাঁচাই, আমি নিজে বাঁচি। কি এক আশ্চর্যকর জামানা চলে আসলো, ছেলে বলে বয়ফ্রেন্ড, হ্যাঁ, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। আস্তাগফিরুল্লাহুল কারীম। একজন ছেলে একজন মেয়ের ফ্রেন্ড হতে পারে কিভাবে? কঠিন কালেও এটা সম্ভবপর না, কঠিন কালেও না। অথচ আজ এটা আমাদের সমাজের মধ্যে ছেয়ে যাচ্ছে, ক্যান্সারের মতো আমাদের সমাজকে আক্রান্ত করছে, গুনাহ জর্জরিত হচ্ছে আমাদের সমাজকে, যার রেজাল্ট পুরো সমাজকে, পুরো দেশকে
গজবের মধ্যে আমরা পতিত করছি। একের পর এক ভূমিকম্প আসছে, করোনা, এই সেই, জলোচ্ছ্বাস আসছে, আসবে, কারণ আমি নিজের হাত দিয়ে এগুলো তৈরি করছি। আপনার নিজের আকল কি কাজ করে না? আমার আকল কি কাজ করে না? কিভাবে এই বেহায়াপনার মধ্যে, গুনার মধ্যে লিপ্ত হচ্ছে? আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা চেষ্টা করি নিজেদেরকে বাঁচানোর জন্য। যে পরবর্তী সেগমেন্টে দিয়ে যাব। ভিডিও কল আমাদের সাথে রয়েছে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। আপনিও অডিও, ভিডিও কল কিংবা মেসেজের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সম্পৃক্ত হতে পারেন। আপনার অংশগ্রহণ আমাদের এই অনুষ্ঠানকে আরো সৌন্দর্য করবে, আমাদেরকে উদ্বুদ্ধ করবে। জি, চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হাসান রেজা, আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি মাদানী চ্যানেল বাংলা সবসময় দেখি। আমার রবের বাণী অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে, এমন অনুষ্ঠান আরও দেখতে চাই। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের চট্টগ্রামের বন্ধু আমাদেরকে উৎসাহিত করেছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাআলা এরকম আপনাদের অডিও, ভিডিও, মেসেজ আমাদেরকে উৎসাহিত করবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কল্যাণময় করুক। আমাদের মাদানী চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে আমাদের সমাজকে পরিবর্তন করা, পরিবারকে, ব্যক্তিকে পরিবর্তন করা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আল আমিন রাজা। মাদানী চ্যানেল অনুষ্ঠান আমার রবের বাণী, এই অনুষ্ঠান আমাদের পরিবারের সবাই মিলে দেখি। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি এবং জানতে পারছি। এমন অনুষ্ঠানের জন্য মাদানী চ্যানেল বাংলাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা। আপনাকে আন্তরিক মোবারকবাদ ভিডিও কল পাঠানোর জন্য, দেওয়ার জন্য। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সূরা রোমের 41 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত আমরা শুনছিলাম। 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলি কানা আকতারুহুম মুশরিকিন। তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো তোমাদের আগের লোকদের পরিণাম কেমন হয়েছিল। তাদের অধিকাংশই ছিল মুশরিক। আমরা পৃথিবীতে ভ্রমণ করি, কিন্তু এই সকল বিষয় কি শিক্ষা নেই? পূর্ববর্তী যারা জাতি ছিল, আদ, সামুদ, লুদ, মাদিয়ান, পাপ, গুনাহ, অপরাধ ও শিরকের কারণে ধ্বংস হয়েছে। এটা শিক্ষার নিদর্শন। ইতিহাস অধ্যয়নই এটা কোরআনের নির্দেশ। পূর্ববর্তীদের থেকে আমরা শিক্ষা নেব। পূর্ববর্তী জাতি ধ্বংসের কারণ ছিল শিরক, অবাধ্যতার স্পষ্ট পরিণাম। তারা আল্লাহর সাথে শরিক করেছে। এক আল্লাহর সাথে, এক রবের সাথে তারা অন্য রবকে প্রভু হিসেবে মেনেছে, পাশাপাশি অবাধ্য হয়েছে। যেই কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে আল্লাহ জমিনকে উল্টিয়ে দিয়েছেন না? ডেড সি, মৃত সাগর, আজও তার নিদর্শন আছে পৃথিবীতে। অবাধ্যতার কারণে পুরো মানুষটা পাথর হয়ে গেছে, এখনো আছে। ওই অপরাধগুলো আমাদের সমাজে আজকে সয়লাভ হয়ে যাচ্ছে। আমরা যদি যারা যারা এই আয়াতে কারিমার অনুবাদ বুঝতে পেরেছেন এবং এই ইতিহাসকে জানেন, তারা ভালোভাবে উপলব্ধি করছেন যেই কারণে তাদের ধ্বংস করা হয়েছিল আদ জাতিকে, যে কারণে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। আজকে সেই গুনাহ, সেই অবাধ্যতা আমাদের সমাজে সয়লাভ হচ্ছে, দুঃখের বিষয়। তা নিয়ে আবার কোথাও কোথাও অধিকার বলে কথা বলার চেষ্টা করছে। মাযআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক কহর গজব উতলে আসে এই সমস্ত নাফরমানির কারণে। আমি অনুরোধ জানাবো, আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি নিজে গুনাহ থেকে বেঁচে থাকি, আমার সন্তানকে, আমার পরিবারকে, আমার প্রতিবেশীকে, আমার আয়াত্তাধীন সবাইকে এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা চালাই। প্রতিনিয়ত দাওয়াত ইসলামী মানুষদেরকে, যুবকদেরকে
সকল শ্রেণী পেশার মানুষদেরকে এই সকল অবাধ্যতা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। সুকুনময় পৃথিবী, শান্তিময় পৃথিবী বিনির্মাণে দাওয়াত ইসলামী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যেন আমরা শান্তির এক পৃথিবী বিনির্মাণ করতে পারি। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাআকিম ওয়াজহাকাল লিদ্দীনিল কাইয়িম, তুমি তোমার মুখ সোজা করে রাখো সঠিক দিনের প্রতি। সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। সরল সোজা বিকৃত মুক্ত ইসলাম সোজা করে রাখো মিন হচ্ছে এদিক সেদিক দেখিও না, তার মতবাদ, অমুকের মতবাদ, তমুকের মতবাদ না, মুখকে সোজা করে রাখো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সোজা পথ, আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাআত। বিভিন্ন ধরনের ফিতনা আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, শেষ জামানায় এমন অবস্থা হবে যে হাতের মধ্যে আগুন রাখা আসান, আগুনের কয়লা রাখা আসান, কিন্তু ঈমানকে রাখা তার চেয়ে কঠিন হবে। আজকে বিভিন্ন ফিতনা ফাসাদের কারণে এই অবস্থায় কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, এক জায়গাতে আমাদের স্থির থাকতে হবে, তা হচ্ছে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। এদিক সেদিক কোনো দিক যাওয়া যাবে না। কোরআনে পাক আমাদেরকে বলছে, তোমাদের চেহারাকে অর্থাৎ তোমার চিন্তা চেতনাকে সোজা রাখো। কোনো বেদাতের সাথে, বেদাতীদের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। শিরকের সাথে, কোনো ধরনের নবীর দুশমনদের সাথে, সাহাবায়ে কেরামের দুশমনদের সাথে, আহলে বায়তের দুশমনদের সাথে কখনো সম্পর্ক করা যাবে না। নিজেকে আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত, সাহাবায়ে কেরাম অনুসৃত পথ আর মত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও আমালের মাঝে সুদৃঢ় থাকতে হবে। সমস্যা আসবে, পেরেশানি আসবে, কিন্তু আমারটা আমার জায়গাতে স্থির। দাওয়াত ইসলামী এই আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে সুপ্রতিষ্ঠিত, সকল প্রকার ভেদাভেদকে ভুলে, সকল প্রকার মতাদর্শকে পরিহার করে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মাঝে প্রতিষ্ঠিত থাকা একান্ত প্রয়োজন। পরবর্তীতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান কাফারা ফাআলাইহি কুফরুহু, যে কুফরি করে তার কুফরি তার নিজের বিরুদ্ধে। আপনি অন্যায় করছেন, জুলুম করছেন, অপরাধ করছেন, এটা আপনার, কেউ নেবে না। যে সৎ কাজ করে তার নিজের জন্যই প্রস্তুতি করে, আর ভালো করছেন আপনার জন্য, অন্য কেউ নেবে না। আমরা আজকে মাজাল্লাহ পানা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, প্রতারণা করে, মানুষকে ঠকিয়ে সম্পদ পুঞ্জীভূত করছি না? একটা বাড়ি আছে তো দুইটা বাড়ি বানাই। ভাই, আপনার থাকার জন্য কয় হাজার স্কোয়ার ফিট দরকার? আপনি ভাবছেন আপনার ছেলের জন্য আপনি রেখে যাবেন? হারাম কামিয়ে, মানুষকে ঠকিয়ে, ওই গ্রামের মধ্যে হাতেল খোঁড়ে, হ্যাঁ, একখানি জায়গা আছে আরেকখানি জায়গা নেই, ব্যাংক ডাকাতি করে, হ্যাঁ, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করে, সুইস ব্যাংকে রেখে দেয়, অমুক দেশে পাচার করে। কতদিন আপনি বেঁচে থাকবেন পৃথিবীতে? কত টাকার দরকার আপনার? আজকে আমরা লোভ আমাদের বেড়ে গেছে, সত্যি কথা, লোভ বেড়ে গেছে। মনে রাখবেন, যে অন্যায় করবে, কুফরি করবে, তার কুফরির নিজের বিরুদ্ধে কিতাবের মধ্যে আসছে। আমি হাত দিয়ে, আল্লাহ হেফাজত করবো আমাদেরকে, হাত দিয়ে আপনি সিগনেচার দিয়েছেন, হারাম কাজ করেছেন, এই হাত সাক্ষী দিবে কিয়ামত দিন আপনার বিরুদ্ধে। হে আল্লাহ, আমাকে ব্যবহার করে তোমার এই বান্দা হারাম কাজ করেছে। চোখ সাক্ষী দিবে, হে মাওলা, আমাকে ব্যবহার করে তোমার বান্দা হারাম কাজ করেছে। কোথায় যাবেন আপনি? কি কথা বলবেন আপনি? কি জবাব দিবেন আল্লাহ তাআলার দরবারে? আপনার সন্তান আসবে না, কিতাবের মধ্যে আসছে কিয়ামতের দিন এমন হবে, ছেলে স্ত্রী ওই অভিভাবকের বিরুদ্ধে বলবে, হে আল্লাহ, এই বান্দা চলে যাচ্ছে, এ আমাদের হক নষ্ট করেছে। বলবে, মাওলা কি হক নষ্ট করেছি? বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা আমাদেরকে সঠিক পথে চালায় নেয়। আমরা অনেকে বলি না, নামাজ না পড়ুক, আমাদের চিন্তা শুধু সন্তান লেখাপড়া করুক, সার্টিফিকেট কামাক, মাল কামাক, দুনিয়ার গোলাম হোক, এটাই তো আমাদের অনেকের চিন্তা থাকে না? বড় বড় ডিগ্রি অর্জন করুক,
অথচ আমি আমার মেয়েকে পর্দার মধ্যে রাখি না, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, বাট শরীয়তের কোনো মেনটেনেন্স নেই। কেন রে ভাই? শুধু কি দুনিয়া? কেন আপনি শরীয়তকে মেনটেন করছেন না? দেখি আপনার উপর দায়িত্ব না, আপনার উপর ওয়াজিব, অত্যাবশ্যক আপনার সন্তানকে শরীয়ত মোতাবেক পরিচালনা করা, আপনার ছেলেকে চালানো। হ্যাঁ, আপনি সর্বোচ্চ চেষ্টা করেন, চেষ্টাই তো ছোট থেকে তৈরি করেছেন এরকম বেহায়াপনার মতো, নির্লজ্জের মতো, শরীয়ত বিরোধী কাজ তাকে অভ্যস্ত করেছেন, এখন সে চলবেই। এই দায় আপনাকে দিতে হবে। কিয়ামতের দিন কিতাবের মধ্যে আসছে, ওই বাবা নেকি নিয়ে উঠবে। কিছু বাবা আছে দেখবেন, হ্যাঁ, সব আছে আমল, কিন্তু রিক্সা দিয়ে মেয়েকে নিয়ে যায় বেহায়ার মতো অ্যাড্রেস করতে করতে। আছে না সমাজে? দেখি আমরা। কিয়ামতের দিনের হিসাব দিতে হবে। আপনার দায়িত্ব আপনার সন্তানকে সঠিকভাবে ইসলামের পথে চালানো। যে অন্যায় করবে তার বিরুদ্ধে কিয়ামতের সাক্ষী। আর আপনি যদি সামান্য পরিমাণ নেক কাজ করেন, এটার বিনিময়ে আল্লাহ তাআলা দেবে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবিন্দু, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা যাকে আল্লাহ ইমানদার ও সৎকর্মশীলদেরকে তার অনুগ্রহ থেকে প্রতিফল দিতে পারে, নিশ্চয়ই তিনি কাফিরদেরকে ভালোবাসেন না। যারা অমুসলিম তাদেরকে, যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতের ইজ্জত দান করেন। তবে মনে রাখবেন, অনেক সময় আমরা দুনিয়াতে দেখি যে মুমিন বান্দা, ভালো বান্দা, তার অনেক কষ্ট হয় না, হওয়াটাই স্বাভাবিক। যখন একজন মানুষ আল্লাহ তাআলার দরবারে আরো মকবুল হতে যায়, তখন আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কষ্টে ফেলেন। একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে মাটির পাত্রটা দেখছেন না, কাপ কাপ মাটির, বর্তমান সময়ে এটা খুব রেয়ার, কম। আগে এটা অ্যাভেলেবেল ছিল। এখন যারা এই যে কাপ, আমরা যখন মাটির পাত্র কিনতে যাই বাজারে, তখন এটাকে টোকা দেয়। কেন জানেন? এ টোকা দিলে বোঝা গেল এটা ফাটা থাকলে ঢেপ ঢেপ করে আওয়াজ হবে, আর ফাটা না থাকলে টাস টাস করে আওয়াজ হবে। উদাহরণ দেওয়া হয়েছে যে আল্লাহ একটি, তুমি ছোট্ট কয়েক টাকার বস্তু যখন কিনো, তখন ওই বস্তুটাকে টোকা দাও, পরীক্ষা করো, তারপর সেটা ক্রয় করো। আল্লাহ তাআলা তোমাকে তার প্রিয় বানাবে, মাহবুব বানাবে। আল্লাহ তাআলা সেই নাজ নিয়ামতকে দান করবে, ওই জান্নাত। আল্লাহু আকবার। যার ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়, যার নিচ দিয়ে নহর প্রবাহিত, ওই জান্নাত। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে এত সুন্দর গাছ, মাল্টি, সুন্দর রং বেরঙের ফল ধরে আছে, অনেক সুন্দর কালার, উঁচু সুন্দর গাছ, বাতাস বইছে। এত সুন্দর ফলটা যদি খেতে পারতাম, বলার সাথে সাথে ওই ফলটা আপনার কাছে অটোমেটিকলি চলে আসে। আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, কত সুন্দর নাদোষ নুদোষে, এটা পাখিটা যদি খেতে পারতাম, সাথে সাথে বুনা হয় আপনার সামনে চলে আসবে। আপনি যা কল্পনা করবেন আল্লাহ তাআলা আপনাকে সেটা দিয়ে দিবে। এত বড় নিয়ামত। আজকে দুনিয়ার সামান্য একটু বাড়ি বানানোর জন্য আমাদের সারাটা জীবন শেষ করে ফেলি গোলামি করে করে। আল্লাহ তাআলার এত বড় নিয়ামত জন্য আমরা কি কষ্ট করতে পারি না ভাই? মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা ওই অনাদিকালের সুখের জন্য নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে নিয়ন্ত্রণে আনি, সিস্টেমের মাঝে নিয়ে আসি। প্রিয় ইসলাম ভাইরা, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, তার নির্দেশের মধ্যে আছে তিনি বাতাস প্রেরণ করে সুসংবাদ হিসেবে, যাতে তিনি তার অনুগ্রহের স্বাদ গ্রহণ করেন। বাতাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহাজকে পরিচালনা করেন সমুদ্রের বিভিন্ন, এবং এর মাধ্যমে এই পৃথিবীর মানুষগুলো ব্যবসা বাণিজ্যকে পরিচালনা করে। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই পরিপূর্ণ আয়াত কারিমাগুলো থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারলাম। এবং এই যে বর্তমান সময়ে যে সমস্যা, বর্তমানে চলমান ভূমিকম্প, এ সম্পর্কে আমরা জানলাম যে এর মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার অবাধ্যতা, গুনাহ, বেহায়াপনা। আমরা ইমাম বুখারী শরীফের এই হাদিসটি শ্রবণ করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে,
সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে, হার্জ বৃদ্ধি পাবে। হার্জের ব্যাখ্যায় বলা হয়েছে, হার্জ অর্থ খুন খারাপি, তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে। আজকে তা আমরা বাস্তবিকই প্রতিটি অবস্থায় দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমরা যাব পরবর্তী সেগমেন্টের দিকে। দর্শক বিন্দু, যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমাদের এবারে সেগমেন্ট হচ্ছে আজকের প্রশ্ন। আজকের এই প্রশ্ন আপনাদের জন্য রাখা হচ্ছে। আগামী অনুষ্ঠানে যারা সঠিক উত্তর প্রদান করবেন তাদের মধ্য থেকে নাম কয়েকজনের প্রকাশ করা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকের প্রশ্ন চালিয়ে দিন। মজার প্রশ্ন, আপনারা অনেকেই জানেন হয়তোবা, কোরআন মাজিদের সবচেয়ে বড় সূরা কোনটি? জানা দরকার আছে না মাননীয় দর্শকবৃন্দ? নাম্বার 2 প্রশ্ন, কোরআন মাজিদের সবচাইতে ছোট সূরা কোনটি? বড় সূরা কোনটি, ছোট সূরা কোনটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কল্যাণময় জীবন দান করুক। আজকের যে বিষয়টি আমরা আলোচনা শুনলাম, সূরা রোমের 41 থেকে 47 নম্বর আয়াতে, আমরা যেন এই আয়াতে কারিমা থেকে, কোরআনুল কারীমের এই নির্দেশনা থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারি, কোরআনকে অধিক থেকে অধিক তেলাওয়াত করতে পারি। যাদের কাছে এখন কানজুল ঈমান নেই, আমি অনুরোধ জানাবো আপনারা কানজুল ঈমান ক্রয় করে নিন, অথবা যারা মোবাইল ব্যবহার করেন, মোবাইলে প্লে স্টোরে গিয়ে কানজুল ঈমান লিখলে আপনারা চলে আসবে, সেটাকে আপনি ডাউনলোড করে পাঠ করুন ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা কোরআনকে শিখি, কোরআনকে বুঝি, কোরআনের আলোয় আমাদের জীবনকে আলোকিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।